Assalamu alaikum. Welcome to the Lighthouse. This is Mohammad Nuruddin with you. At first, I hope you're better man. Today, I'm going to talk about another important topic, and that is infinitives. So please stay with me and keep watching. ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা মূলত ইনফিনিটিভ সম্পর্কে জানবো। ইনফিনিটিভ কাকে বলে, ইনফিনিটিভের প্রকারভেদ এবং ইনফিনিটিভের এক্সাম্পল। ওকে, তো ইনফিনিটিভটা মূলত কি? সাধারণত ভার্বের বেস ফর্মের পূর্বে টু বসে ইনফিনিটিভ গঠন করতে হয়। ইনফিনিটিভ কখনো সাবজেক্ট, পারসন বা নাম্বারকে ফলো করে না। এটা হচ্ছে মূলত ভার্বের আলাদা একটি ভাব। ওকে, তো ইনফিনিটিভ বাক্যে মূলত নাউনের কাজ করে থাকে। তো বিভিন্ন ধরনের ইনফিনিটিভ থাকে, যেমন আমরা বলতে পারি প্রেজেন্ট ইনফিনিটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ এবং এছাড়াও আরও কিছু ধরনের ইনফিনিটিভ থাকতে পারে। ওকে, তো আজকে আমরা মূলত সেগুলো নিয়ে আলোচনা করব কিছু উদাহরণের মাধ্যমে। সো লেটস স্টার্ট। অ্যাট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনফিনিটিভ। তো আমরা এটা জানি যে ইনফিনিটিভটা অবশ্যই টু প্লাস ভার্ব দিয়ে গঠন করতে হয় ম্যাক্সিমাম টাইমে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হি সিমস টু গো টু ঢাকা। ওকে, হি সিমস টু গো টু গো, এখানে টু প্লাস ভার্ব অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে একটি ইনফিনিটিভ। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কোন ইনফিনিটিভ? হ্যাঁ, যখন আমরা দেখব যে শুধু টু প্লাস ভার্ব দিয়ে আছে, দেন দ্যাট উইল বি প্রেজেন্ট ইনফিনিটিভ। ওকে, পরেরটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ। অর্থাৎ এই যে প্রেজেন্ট ইনডিফিনিট যে ইনফিনিটিভটা, এটা তো হচ্ছে মূলত অ্যাক্টিভ ফর্ম। যদি আমরা প্যাসিভ ফর্মে করতে যাই সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? টু প্লাস এক্সট্রা একটি অক্সিলারি ভার্ব বি বসাতে হবে। ঠিক আছে, টু এর পরে বি বসাতে হবে এবং বি এর পর আমরা কী করব? যে ভার্বটা বসাবো, অর্থাৎ যে ভার্বের প্যাসিভ ফর্মটা আমরা করব, সেই ভার্বটাকে মূলত পাস্ট পার্টিসিপল করতে হবে। ওকে, তাহলে হবে হচ্ছে মূলত স্ট্রাকচারটা টু প্লাস বি, দেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। সো ইট সিমস টু বি ডান টুনাইট। ওকে, এটা হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ। ওকে, দেন দ্য নেক্সট ওয়ান প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, আচ্ছা, দে আর রেডি টু বি টেকিং দ্য প্রিপারেশন। ওকে, আমাদের মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের স্ট্রাকচারটা সেটা হচ্ছে মূলত টু, দেন বি এবং এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভের ক্ষেত্রে টু বি ছিল, কিন্তু ভার্বের সাথে কিন্তু আইএনজি না, ভার্বের পাস্ট পার্টিসিপল। কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ দুইটা কিন্তু অলমোস্ট সিমিলার, শুধু ভার্বের ভেরিয়েশনটা। এটা ভি থ্রি, এটা হচ্ছে V4। ওকে, দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ প্যাসিভ। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ আমরা দেখলাম, এরপর যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভকে প্যাসিভ করতে যাই সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? টু বি। ওকে, যেহেতু কন্টিনিউয়াস দ্যাট মিনস টু বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে এক্সট্রা একটি অক্সিলারি ভার্ব আমাদের নিতে হবে অ্যান্ড দ্যাট উইল বি বিইং। ওকে, তাহলে হবে মূলত টু প্লাস বি, বি প্লাস বিইং প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে স্ট্রাকচারটা হচ্ছে টু বি বিইং রিটেন। সো দ্য লেটার ইজ টু বি বিইং রিটেন। ওকে, এটা হচ্ছে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ প্যাসিভ। আমাদের প্রত্যেকটা কী করতে হবে? স্ট্রাকচারগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ প্রবলেম হয়ে যাবে। কারণ আমাদের স্ট্রাকচার যদি আমরা মুখস্থ না করতে পারি বা মনে না রাখতে পারি, তাহলে আমরা অবশ্যই আইডেন্টিফাই করতে পারবো না যে কোনটা কোন ইনফিনিটিভ। ওকে, দেন পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ, আমরা পারফেক্টের কথা যখন আসে তখনই কিন্তু আমরা আলটিমেটলি বুঝতে পারি যে হ্যাভ অথবা হ্যাজের ব্যবহার ঘটবে। ওকে, হি ইজ সাপোজড টু হ্যাভ মিট। পারফেক্ট ইনফিনিটিভের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে টু এর পরে অবশ্যই হ্যাভ বসবে এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। ওকে, হি ইজ সাপোজড টু হ্যাভ মিট দ্য ইউএস প্রেসিডেন্ট। ওকে, এক্ষেত্রে টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে মূলত স্ট্রাকচার। দেন পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ, অর্থাৎ এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ।
আমরা যখন এই পারফেক্ট ইনফিনিটিভের মধ্যে আবার প্যাসিভ ফর্ম করব সেই ক্ষেত্রে কী হবে? দ্য ইউএস প্রেসিডেন্ট ইজ সাপোজড টু হ্যাভ বিন মিট। সেই ক্ষেত্রে কী করতে হবে আমাদের? টু প্লাস হ্যাভ প্লাস বিন, এক্সট্রা একটা অক্সিলারি ভার্ব বিন যোগ করতে হবে। ওকে, তাহলে হবে টু হ্যাভ বিন, দেন হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে? পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ। ওকে, দেন এছাড়াও আরও কিছু ইনফিনিটিভ আছে আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তো বেয়ার ইনফিনিটিভ জিনিসটা কি? বেয়ার ইনফিনিটিভটা হচ্ছে মূলত যে এই ইনফিনিটিভে স্ট্রাকচারটা ইনফিনিটিভের মতো কাজ করে না। অর্থাৎ আমরা ইনফিনিটিভ বলতে কি বোঝায়? যে টু প্লাস ভার্বের বেস ফর্ম। কিন্তু এই বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে কি করব? শুধু ভার্বের বেস ফর্মটা বসাবো, টু আমরা বসাবো না। ওকে, একটা এক্সাম্পল দেখি। হি হেল্প মি ডু ইট, এক্ষেত্রে ডু এটা হচ্ছে মূলত বেয়ার ইনফিনিটিভ। আমাদের মাথায় রাখতে হবে যে এখানে টু দেয়া আছে। ওকে, হি হেল্প মি টু ডু ইট, এটা হচ্ছে মূলত ইনফিনিটিভ, কিন্তু এখানে এই টুটা মূলত হিডেন আছে। ওকে, সো এটা হচ্ছে এই ডু, এটা হচ্ছে মূলত বেয়ার ইনফিনিটিভ। দে হার্ড ইট ক্রাই, এখানে টু ক্রাই। ওকে, বাট টুটা এখানে হিডেন আছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ক্রাইটা হচ্ছে মূলত বেয়ার ইনফিনিটিভ। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটিভ উইথ অ্যাবাউট। ওকে, অর্থাৎ যখন কোনো কিছু আসন্ন বা প্রায় ঘটবে, ঠিক আছে, সংকটাপন্ন এই জাতীয় যখন কোনো কিছু বোঝায়, সেক্ষেত্রে আমরা কী করব? যে অ্যাবাউটের ইউজ করব, যেটা অলমোস্ট ঘটবে। দ্য প্যাশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই, এক্ষেত্রে দ্য প্যাশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই, টু ডাইটা হচ্ছে ইনফিনিটিভ, এবং এর আগে আমরা কি বসাইছি? যে অ্যাবাউট। তাহলে অর্থটা কী দাঁড়ায়? যে প্যাশেন্টের মারা যাওয়াটা প্রায় মানে এটা একেবারে নিশ্চিত, ঠিক আছে, অলমোস্ট ডাই। ওকে, প্রায় মারা যাওয়ার মতো অবস্থা, সংকটাপন্ন, খুবই সংকটাপন্ন। দ্যাট ইজ ওয়াই আমরা কী করেছি? এখানে অ্যাবাউট বসিয়েছি। আচ্ছা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভয়েড রিপিটেশন, অর্থাৎ ইনফিনিটিভ কোনো সেন্টেন্সের ক্ষেত্রে যখন ইনফিনিটিভটাকে আমরা বারবার না বসাই, অর্থাৎ একবার বসিয়েছি এটাকে যাতে আবার রিপিট না করি, এর জন্য আমরা কী করব? একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, উড ইউ লাইক টু হ্যাভ আ কাপ অফ টি। ওকে, উড ইউ লাইক টু হ্যাভ, এখানে এই টু হ্যাভ এটা হচ্ছে মূলত ইনফিনিটিভ। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি ইয়েস আই উড লাইক টু। ওকে, তো প্রশ্নকর্তা সে কী করেছে? যে উড ইউ লাইক টু হ্যাভ আ কাপ অফ টি, তারপর যে আনসার করলো সে বললো কি ইয়েস আই উড লাইক টু। এখানে আই উড লাইক টু হ্যাভ আ কাপ অফ টি বলার প্রয়োজন নাই, অথবা ইয়েস আই উড লাইক টু হ্যাভ, এই হ্যাভটার বলার প্রয়োজন নাই, এখানে শুধু টু পর্যন্ত বলে থেমে গিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এখানটায় কী করছে? আর ইনফিনিটিভটাকে আর রিপিট করা নাই। ওকে, তো এইভাবে মূলত আমরা ইনফিনিটিভগুলো চেঞ্জ করতে পারি, বা আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনটা কোন ইনফিনিটিভ। অর্থাৎ এটা আমরা এসএসসি বলি, এইচএসসি বলি, বা অনার্স মাস্টার্স বলি, যাই বলি না কেন, এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, ইভেন বিসিএস, ব্যাংক জব থেকে শুরু করে সব ধরনের পরীক্ষাতেই মূলত ইনফিনিটিভের ব্যবহার থাকে, এবং বলা থাকে যে কোনটা কোন ইনফিনিটিভ সেটা আইডেন্টিফাই করতে, অথবা আপনার হচ্ছে সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রেও এই ইনফিনিটিভটা দেওয়া থাকে। সো সেই দৃষ্টিকোণ থেকে ইনফিনিটিভটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। ওকে, সো আমি আশা করবো যে আপনারা আজকে ক্লাসটা থেকে উপকৃত হবেন এবং ভালোভাবে সেগুলো প্র্যাকটিস করবেন। সো দিস ইজ অল অ্যাবাউট ফর টুডে। আই উইল বি ব্যাক দ্য আদার ডে উইথ এ নিউ লেসন। টিল দেন, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে। আসসালামু আলাইকুম।